হে গাইস, ওয়েলকাম টু ব্যাক টু আর মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। তো চলে এলাম তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে আমি আমার বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। তো চলো, এইখানে রয়েছে যে কাপড় চোপড়গুলো, আমি এর আগের ব্লগে বলেইছিলাম যে আমি কিছু কাপড় চোপড় মানে মার যেগুলো আছে শাড়ি, তারপর অনেক রকম জামা কাপড় রয়েছে, সেগুলো কিন্তু বার করে দেবো। তো চলো সেগুলোই এখন বার করে নিচ্ছি। তো তোমাদের সাথে অনেক কিছু আজকে একটু শেয়ার করার আছে, তো যতটা পারবো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার না করে পারছি না। দেখো, আমার ভিডিও যদি ভালো না লাগে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই, কিন্তু প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিও না, এতে কিন্তু খুব খারাপ লাগে। জানো, আমরা তো ছোট্ট ক্রিয়েটার, তাই না? সবারই ইচ্ছে থাকে কিন্তু মা বাবার জন্য অনেক কিছু করার, কিন্তু আমার তো সেরকম সামর্থ্য নেই। তো আমি এই শাড়িটা মাকে জন্মদিনে দিয়েছিলাম, তোমাদের সাথে একবার শেয়ার করলাম। তো জানো তো, মা বাবার জন্য অনেক কিছু করার ইচ্ছে থাকলেও কিন্তু এখনো পর্যন্ত কিছু করে উঠতে পারিনি। তো আর এই শাড়িটা দেখো, এই শাড়িটা হচ্ছে কি আমার মানে আমি যখন নাচ করতাম তখনকার জন্য এই শাড়িটা কেনা হয়েছে। অনেকটা এখন ছোট এই শাড়িটা, মানে তখন তো আমি একটু ছোট ছিলাম, যে কারণে কিন্তু ওই শাড়িটা আমার কেনা হয়েছিল। তারপরে এই যে শাড়িটা, এটা হচ্ছে এটাও ওই লাল পাড় গোল্ডেন কালারের শাড়ি আর কি। তো সেই জন্য হচ্ছে কি এই শাড়িটাও কিনেছিলাম এই নাচের জন্যে। তো এই শাড়িগুলো বের করে দিতে গিয়ে কিন্তু আমার নাচের কথা অনেক মনে পড়ে যাচ্ছিল, যে আমি কত সুন্দর নাচ করতাম, কত কিছুই না করতাম। এখন তো কোনো কিছুই করে উঠতে পারি না। তো যাই হোক, তারপর সব শাড়িগুলো বের করে দিয়েছি। আজকে কিন্তু এর থেকে বেশি কোনো জামা কাপড় বের করতে পারিনি। তো স্নান করে চলে এসেছি একেবারে খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়াটা আগে করে নিই, তারপর তোমাদের সাথে কিছু জিনিস আমি শেয়ার করবো বা কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদের সাথে তো সকালবেলা একটুখানি ক্লিপ শেয়ার করেইছিলাম যে আমি মায়ের সব শাড়ি টাড়িগুলো বার করে দিয়েছি রোদের মধ্যে, কেননা মা আমি সবাই তো অনেক দিন থেকে বাইরে ছিলাম, তো যে কারণে কিন্তু এই জামা কাপড়গুলো বার করে দেওয়া হয়নি। তো কিছু জামা কাপড় ভাই মানে আমার যে কাকুর ছেলে, সে কিন্তু ঘরে রেখে দিয়েছে। আর এখন এই শাড়ি টাড়িগুলো রয়েছে, এই শাড়ি টাড়িগুলো আমরা নিয়ে যাবো এখন ঘরে। ও আমাকে হেল্প করবে, তো ওকে ক্যামেরা ধরে দিচ্ছে। তার আগে তোমাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করি। আমরা তো থাকি গ্রামে, তো আমাদের এই মুহূর্তে গ্রামের পরিবেশটা কীরকম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো। আর এখন তো ধান টান সব বাড়িতে উঠানো হয়ে গেছে, এখন সব জমিগুলো চাষবাস হয়ে গেছে। এখন মানে কি বলবো, এখন নানা রকম ফসল আবাদ হবে, যেরকম ধরো তোমার আলু, ভুট্টা, টমেটো, মানে নানা রকম ফসল এখন আবাদ হবে। তো তোমরা আমাদের গ্রামের পরিবেশটা একটু দেখে নাও এই মুহূর্তে। চারিদিকে শুধু চাষ করা জমি, এখন আর কিছু দেখতে পারবে না। আর এটা কিন্তু আমার বাবার বাড়ির গ্রামের পরিবেশ। আমি অবশ্যই তোমাদের সাথে আমার শ্বশুরবাড়ির গ্রামের পরিবেশও শেয়ার করব। তো কমেন্ট করে কিন্তু জানাবে কেমন লাগলো আমাদের গ্রাম, ঠিক আছে? যখন সবুজে সবুজে ভরে যাবে তখন তোমাদের সাথে আবারও শেয়ার করবো। তো চলো, কাপড়গুলো আগে ঘরে নিয়ে যাওয়া যাক। এই যে ভাইয়ের সাথে গল্প করতে করতে হাসি মজা করতে করতে কখন যে আমাদের কাপড় চোপড় গুছিয়ে নেওয়া হয়ে গেছে বুঝতেই পারিনি, জানো তো। তো যাই হোক, সব কাপড় চোপড় এখন গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই দিকে দেখো, আমার ভাই ক্যামেরা ধরে নাটক করছিল, তো সেই ক্লিপটা পেলাম জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করি। এটা হচ্ছে আমার মায়ের বেনারসি, দেখতে পাচ্ছ? মায়ের এটা বিয়ের বেনারসি, দেখতে পাচ্ছ তো শাড়িটা? দেখো, তোমাদের একটু এগিয়ে দেখাচ্ছি। দেখো শাড়িটা ভীষণ সফট, আর পরতে এতটাই আরাম, আর ভারী কিন্তু অনেকটাই ভারী এই শাড়িটা। এটা তখনকার কালের, মানে অনেকদিন আগের এটা। তো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু মায়ের বিয়ের শাড়িটা কেমন লাগছে। তো যাই হোক, এদিকে সব শাড়িগুলো এখন ঢুকিয়ে নিচ্ছি, এক এক করে সব জামা কাপড়গুলো গুছিয়ে নিব। আরও কিছু জামা কাপড় বের করার আছে, তো একদিনে তো পারলাম না, মানে এখন অনেকটা জায়গা কম আর কি, সেই কারণে কিছু জামা কাপড়ই আজকে বের করে দিয়েছিলাম। বাকিগুলো যেদিন বের করে দেবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখো, আমার কিন্তু সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে।
যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো তোমাদের জন্য অনেকটা ভালোবাসা। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।